নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের প্রতিবেদন বডি ইমিউনিটি সিস্টেম সম্পর্কে আমরা অনেক কিছু জানব। বডি ইমিউনিটি সিস্টেম কি, এটা বাড়লে কি হয়, কমলে কি হয়, এই সম্পর্কিত আজকে অনেক তথ্য আপনাদের দেব। আমাদের সাথে আছেন কনসালটেন্ট মিস্টার সব্যসাচী রায়। উনি আজকের আপনাদের এই ব্যাপারে বেশ কিছু তথ্য দেবেন। নমস্কার সব্যসাচী বাবু, আপনি আমাদের দর্শকদের বলুন যে আমরা শুনেছি যে মানে এই যে ইমিউন সিস্টেম, ইমিউনিটি পাওয়ার, এই কথাগুলো আমরা শুনে এসেছি। তা এই ব্যাপারে অ্যাকচুয়ালি দর্শকদের কি ধারণা আপনি দিতে পারেন? দেখুন, ইমিউনিটি মিন্স হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা। এটা প্রত্যেক মানুষেরই আছে এবং এটা ইনবিল্ড, এটা প্রকৃতিজাত। আচ্ছা। আমাদের শরীরে বিভিন্ন রকম যে মেকানিজম আছে, সেই মেকানিজমে সেটা হরমোন, বিভিন্ন রকম ব্লাডের বিভিন্ন মলিকিউল, মানে শরীরে কোনো রকম বিরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে তার এগেনস্টে যে ফাইট, তার এগেনস্টে বডি যে লড়াই করে, বডির যে নিজস্ব সিস্টেম, তাকে ইমিউন সিস্টেম বলা হয়। আচ্ছা। এই ইমিউন সিস্টেম ড্যামেজ বিভিন্ন কারণে হতে পারে। যেমন সাধারণভাবে ইমিউনিটি কথাটা বেশি শুনে থাকবেন এই জ্বর হলে শুনবেন যে ইমিউনিটি সিস্টেমটা ড্যামেজ হয়ে গেছে, ইমিউনিটি সিস্টেম ভেঙে পড়েছে। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এই ইমিউনিটি সিস্টেম অ্যাকচুয়াল হচ্ছে এমন একটা জিনিস যে শরীরের যারা প্রোটেকশন করে শরীরকে, তারা কিভাবে শরীরকে ভালো রাখবে সবসময় সেটার দিক খেয়াল করে কাজ করে। এবং সেটার জন্য আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য বা ইমিউন সিস্টেম যাতে ঠিকভাবে কাজ করে, অর্থাৎ শরীরের প্রতিরোধ ব্যবস্থা যাতে ঠিকভাবে কাজ করে, তার জন্য মূলত দায়ী হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আচ্ছা। এবং আমাদের খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা খাবারে কি খাচ্ছি, সেই খাবার আমাকে বডিতে কতটা পরিমাণ প্রপার নিউট্রিয়েন্টস দিচ্ছে। এবার এইখানে একটা কথা বলে রাখি, নিউট্রিয়েন্টস মিন্স কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই যে জিনিসগুলো আছে, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খেলেই যে আমি ভালো থাকবো এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে আমি সেটাকে কি স্ট্রাকচারে খাচ্ছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা। যেমন ধরুন প্রোটিন, তাহলে আমার চুল প্রোটিন দিয়ে তৈরি, তাহলে আমি যদি চুল খাই তাহলে কি প্রোটিনের অভাব পূরণ হবে? না। তাহলে তো সেলুনে গিয়ে প্রচুর চুল নিয়ে চলে আসতাম আমরা। ঠিক। আমাদের নখ ক্যালসিয়াম দিয়ে তৈরি, তাহলে নখ যদি আমরা খাই ক্যালসিয়াম কি হবে? হবে না। তাহলে কেন হবে না? যেমন প্রেগনেন্ট মাদারদেরকে মানে কমন বলা হয় যে আয়রন ট্যাবলেট খান। হ্যাঁ, বলে কেন? তো আয়রন যদি ট্যাবলেট খেলে হয়, তাহলে আয়রন এবং আয়রন যুক্ত খাবারও খেতে বলে। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে তাহলে আয়রন আমি লোহার গুঁড়ো খেলে হবে না কিন্তু। কেন না? মলিকিউল স্ট্রাকচার আয়রনের মধ্যে যেটা আছে, লোহার মধ্যে যেটা আছে, সেটা কিন্তু ফুড মানে যখন আমরা খাদ্যের মধ্যে পাচ্ছি সেটা কিন্তু অন্য স্ট্রাকচারে আছে, যেটা বডি অ্যাবজর্ব করতে পারে। অর্থাৎ অ্যাবজর্বেবল স্ট্রাকচারে যখন সেই ফুডটা আমার শরীরে আসছে, তখন সেটা কিন্তু আমার শরীরে ইমিউন সিস্টেম বুস্ট করতে কাজ করবে। আচ্ছা। তো সে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস যাই কিছু হোক না কেন, সব কটারই। তো সেক্ষেত্রে আমি কি খাচ্ছি, কার্বোহাইড্রেট না প্রোটিন না ফ্যাট, এটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে আমি কি স্টেটে খাচ্ছি। আচ্ছা। যেমন আয়রন ট্যাবলেট খেলে আপনার অ্যাসিডিটি হবেই এবং ডাক্তাররা অ্যাসিডের ট্যাবলেট আগে থেকে দিয়ে দেবে। কিন্তু আপনি যদি সেটা শাকের থেকে পান, আপনি যদি মোচা থেকে পান, আপনি যদি বেদানা থেকে পান, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে অ্যাসিডিটি হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। আচ্ছা। কাঠ কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কার্বোহাইড্রেট। তাহলে কাঠের গুঁড়ো খেলে কিন্তু আমার কার্বোহাইড্রেটের অভাব পূরণ হবে না। ঠিক আছে, তো তদ্রূপ আমি কি খাচ্ছি এবং কি স্ট্রাকচারে খাচ্ছি, এটা সবচেয়ে ভ্যালুয়েবল। সেই জন্য রিসার্চ বলছে যে ভিটামিন ই কিন্তু হার্টের পক্ষে খুবই ভালো। ভিটামিন ই হার্টের পক্ষে খুবই ভালো, কিন্তু বাস্তবে যদি ভিটামিন ই ক্যাপসুল কিনে খাওয়া যায়, সেক্ষেত্রে লং টার্মে খাওয়ার পরে দেখা যাচ্ছে উল্টে হার্টের প্রবলেম তৈরি হচ্ছে। আচ্ছা। কারণ কি, মানুষ যখন তৈরি করছে নেচারের কাছাকাছি হয়তো আনছে,
সেই জন্য বডি অ্যাবজর্ব করছে, কিন্তু পুরোপুরি ন্যাচারাল স্ট্রাকচার কখনোই মানুষ আনতে পারবে না বা পারছে না। সেই জন্য যত ন্যাচারাল খাবার খাবেন আপনার ইমিউন সিস্টেম তত ভালো থাকবে। এবং তার সঙ্গে বডিতে যখন কোনো বিরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে আপনি ফাস্টিং এ চলে যান, আচ্ছা, অর্থাৎ উপবাসে চলে যান। আচ্ছা, ওয়াটার প্রচুর পরিমাণে খান, প্রচুর পরিমাণে জল খান, সেটা আপনি লেমন ওয়াটার খেতে পারেন। আর যদি একান্ত থাকতে না পারেন, যদি মনে করেন খুব খিদে পাবে, তাহলে ফ্রুট জুস খান পরিমাণ মতো, মানে লিকুইড ফর্মে খান। ঠিক আছে, ফ্রুট জুস খান। লিকুইড ফর্ম মানে কিন্তু আপনি লিকুইড দুধ খেলে হবে না, আপনি কিন্তু লিকুইড মানে আপনি হরলিক্স খেলেন হবে না। আচ্ছা, কারণ হচ্ছে এটা হচ্ছে ওর মধ্যে কি স্ট্রাকচারে মলিকিউলস গুলো আছে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু একটা তরমুজের মধ্যে কি স্ট্রাকচার আছে মানে ন্যাচারাল স্ট্রাকচার, সুতরাং ওটা আমি অ্যাবজর্ব করতে পারবো, বডি অ্যাবজর্ব করতে পারবে। আপনি কোকোনাট ওয়াটার খান, আপনি মুসুম্বির জুস খান, আপনি তরমুজের জুস খান, আপনি বেদানার জুস খান, যদি আপনার মনে হয় যে আমি এতটা থাকতে পারছি না, আমার ফুড প্রয়োজন। এটা হচ্ছে বডি ইমিউন সিস্টেমকে বুস্ট করে। এবং উপবাস দিলে কি হয়, বডির তখন অন্য কাজ থাকে না, তখন বডি রিপেয়ারিং এর কাজটা ভালো করতে পারে। যেমন যেমন একটা রাস্তা যখন খারাপ হয়ে যায়, একটা রাস্তা যখন খারাপ হয়ে যায় তখন সেই রাস্তা যখন সারাই হয় তখন সেই রাস্তা কি করা হয়, গাড়ি চলাচল রেখে কাজ করা কিন্তু খুব কঠিন। অনেক সময় ওই জন্য দিনে কাজ করা হয় না, রাত্রে কাজ করা হয়, নো এন্ট্রি করে দিয়ে কাজ করা হয়। তো আমার শরীরের যে সিস্টেম মানে সেটাও তো একটা ট্র্যাক, তো যে ট্র্যাকে সমস্যা হয়েছে, তো সেই ট্র্যাকে যদি আমার নর্মাল অন্য দিনকার মতো যা কিছু সেটা যদি নর্মাল চলতে থাকে, তাহলে কিন্তু সেখানে রিপেয়ারিং কাজ, আচ্ছা রিপেয়ারিং কাজ বিঘ্ন হবে। আমার কথা ফিল করতে পারছেন তো? ফিল করার ব্যাপার আছে যে আপনার ঠিক বলছেন, যে যেখানে রিপেয়ারিং প্রয়োজন সেখানে রেস্ট দেওয়া প্রয়োজন। তাহলে এখানে তো রেস্ট বলতে কি, আপনি শারীরিক অ্যাক্টিভিটিস কমিয়ে দেবেন আর ফাস্টিং করবেন, অর্থাৎ খাদ্যও দিলেন না, মানে একটা বাহ্যিক অ্যাক্টিভিটিস কমে গেল আর একটা ইন্টারনাল অ্যাক্টিভিটি কমে গেল, যেহেতু আমরা লিকুইড ডায়েট খাচ্ছি। ঠিক আছে, ঠিক এভাবে যদি আপনি বডি ইমিউনকে বুস্ট করেন, আপনার যে কোনো ইমিউনিটি সম্পর্কিত যেসব রোগ সেসব রোগ আপনার খুব তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা, বিশেষত ভাইরাল ফিভারে যেটা ইমিউন সিস্টেম, দেখুন ইমিউন সিস্টেম ফেল করেছে বলেই কিন্তু ভাইরাসটা অ্যাক্টিভ হয়েছে। ঠিক, বিশেষত ভাইরাল ফিভারে ইমিউন সিস্টেম ফেল করেছে বলেই ভাইরাসটা অ্যাক্টিভ হয়েছে। এবং শুধু তাই নয়, প্রতিনিয়ত আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া যাচ্ছে আসছে, আমাদের ইমিউন সিস্টেম যেদিন ফেল করে যাবে সেদিন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো, অ্যাটাক হয়ে যাবে। তো ইমিউন সিস্টেম যদি ঠিক থাকে, দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কাছে শত্রুকে নিধন করার অস্ত্র আছে, আপনার যদি অস্ত্র ঠিক থাকে তাহলে সে নাক দিয়ে ঢুকলো না জল দিয়ে ঢুকলো এটা নিয়ে আপনার বিষয় নয়। মানে অর্থাৎ আপনার বাড়িতে যদি কেউ অ্যাটাক করতে আসে, আপনাকে প্রতিহত করার যদি সাফিসিয়েন্ট ব্যবস্থা থাকে, তাহলে কি হবে, আমার চিন্তা নেই, আপনার কোনো চিন্তা না, কে কোন দিক দিয়ে আসবে আসুক, কোনো ব্যাপার না, এরকম। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে আপনার যদি ইমিউন সিস্টেম ঠিক থাকে, আপনার কে ভাইরাস এলো না ব্যাকটেরিয়া এলো এটা ম্যাটার করবে না। কিন্তু একবার যখন অ্যাটাক হয়ে যাবে, এমন কিছু ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে খুব ট্রাভেল দেয়, তখন কিন্তু ইমিউন সিস্টেমকে নতুন করে বাঁচাতে গেলে অনেক সময় কিছু মেডিসিনাল সাপোর্টও নিতে হতে পারে। আচ্ছা, ঠিক আছে, অনেক সময় কিছু সাপ্লিমেন্টারি সাপোর্ট নিতে হতে পারে, কিন্তু মেইনলি ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য ফ্রুটস আর ফাস্টিং। বাহ, যাই হোক, মানে দারুণ বললেন। আমাদের আশা করি আমাদের দর্শক বিন্দুরা উপকৃত হলেন। আমরা এই প্রতিবেদনটা আজকে এখানে শেষ করছি। আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।